সাহাবাদের একটা দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য জানার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া উম্মাল মুমিনিন, মা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল আমাদেরকে আপনি অবহিত করুন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যুত্তরে তিনি বললেন, কানা খুলুকুহুল কুরআন। ওনার চরিত্র হলো কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই হলো ওনার চরিত্র। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের স্বীকৃতি দিতে গিয়ে বলেন, ওয়া ইন্নাহু লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। খুলুকুন আযীম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকুন আযীম চরিত্রটা হলো এমন যে কেউ যদি ওনাকে কষ্ট দেয় তো উনি প্রতিশোধ তো নেনই না, সাথে সাথে ওনাকে মাফ করে দেয় এবং ওনার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। যেমনটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অগণিতবার। যেমনটা হয়েছিল তায়েফের ময়দানে, তায়েফবাসীর কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তাওহীদ, ঈমান, আখিরাত, রিসালাতের কথাগুলো যখন বলতে যান, তখন তায়েফবাসীরা ওনার কথার উপর তো ঈমান নিয়ে আসলোই না, উল্টো ছোট, ছোট বাচ্চাদেরকে ওনার পিছনে লেলিয়ে দিল। ওনাকে রক্তাক্ত করল, ওনাকে কষ্ট দিল, অপমানিত করল, অপদস্থ করল। এবং সেই সময় আমরা সকলেই জানি আ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন আলাইহিস সালাম। আসার পরে ওনাকে অফার দিলেন যে, আপনি যদি চান তাহলে তায়েফবাসীকে আমি উল্টিয়ে দিতে পারি এবং তাদেরকে ধ্বংস করে দিতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুন আযীম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। সেই সময়ও তায়েফবাসীকে মাফ করে দিলেন, দোয়া করলেন তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য দোয়া করিয়া। এটা ছিল খুলুকুন আযীমের একটা দৃষ্টান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। এরপরে আপনারা খেয়াল করবেন যে আ বদর যুদ্ধের পরে যখন মক্কার মুশরিকরা এবং ইহুদি খ্রিস্টানরা এবং মুনাফিকরা যখন মুসলিমদের অগ্রযাত্রাকে সহ্য করতে পারল না, তখন তারা ঐক্যবদ্ধ হয়ে এই উহুদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। এবং সেই যুদ্ধে মুসলিমরা বাহ্যিক দৃষ্টিতে প্রাথমিক অবস্থায় পরাজয় বরণ করেছিল এবং সেই যুদ্ধেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা রক্তাক্ত করেছিল এবং সেই সময়েও তিনি বদদোয়া করেন নাই এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এরপরে লাবিদ ইবনে আসাম, যার কথা আমরা সকলেই জানি যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল হত্যা করার জন্য। তো এই জাদুর বিষয়ে যখন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে কে জাদু করেছে, কিভাবে করেছে এবং কোথায় এটা করা হয়েছে। তো সবকিছু জানার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে লাবিদ ইবনে আসাম আমার উপরে জাদু করেছে। এই সবকিছু জানার পরেও লাবিদ ইবনে আসামের জন্য উনি কোনো শাস্তির ব্যবস্থা করেন নাই। উনি মাফ করে দিয়েছিলেন। এবং আরেকটা ঘটনা আমরা সকলে জানি যে বুখারী শরীফের বর্ণনা, একজন ইহুদি নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যা বকরির গোশত নিয়ে আসছিল, যেখানে বিষ মিশ্রিত ছিল। তো ফায়াকালা মিনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেয়ে ফেলেছিলেন। তো এরপরে যখন বিষের প্রতিক্রিয়া উনার শরীরে বাসতেছিল, তো তখন সেই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো সেই মহিলাটাকে যখন ডেকে নিয়ে আসা হয়েছে তখন অ্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, আফালা নাকতুলুহা, আমরা কি এই নারীকে হত্যা করব কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মাফ করে দিলেন। বললেন, না, উনাকে হত্যা করো না। পরবর্তীতে উনাকে হত্যা করা হয় এই কারণে যে এই গোশত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাথে
বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছিলেন। আর এই বিষযুক্ত বকরির খাবার খাওয়ার কারণে বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছিলেন। এই কারণেই এর কেসার স্বরূপ তো মহিলাকে হত্যা করা হয়। তাহলে আমরা দেখতে পেলাম তায়েফে উনি রক্তাক্ত হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওদেরকে মাফ করে দিলেন। মক্কার মুশরিকরা উহুদ যুদ্ধে ওনাকে রক্তাক্ত করল, সেটাও উনি মাফ করে দিলেন। এবং লাবিদ ইবনে আসান তাকে হত্যা করার জন্য জাদু করল, তাকেও মাফ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শাস্তি নিলেন না, কোনো প্রতিশোধ নিলেন না তার কাছ থেকে। এরপরে উক্ত মহিলা, যে মহিলা বিষযুক্ত খাবার নিয়ে আসছিল, গোশত নিয়ে আসছিল, তাকেও কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন। এবং মক্কার ভিতরে থাকা অবস্থায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় নামাজরত অবস্থায় থাকতেন, তখন আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা এবং আরও যারা আছেন, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় তার উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, গলা টিপে ধরেছিল। এরকম অনেক কষ্ট দিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবুও তাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছিলেন। এবং এই কারণেই ওনার চরিত্রটা খুলুকুন আযীম, মহান চরিত্র এটা। সাধারণত এটা হয় না। এটা মানুষকে কষ্ট দিলে সেই মানুষটা অবশ্যই তার প্রতিশোধ নিবে। তাকে ক্ষমা করে দেওয়া, তার জন্য দোয়া করা, এটা অনেক বড় চরিত্রের অধিকারী মানুষরাই পারে। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চরিত্রের অধিকারী, সবচেয়ে মহান চরিত্রের অধিকারী ছিলেন বিধায় এটা পেরেছিলেন। এবং আমরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করে আমরাও মাফ করা শিখি। কেউ কষ্ট দিলে তাকে মাফ করতে শিখি আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।